অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশাল জনশক্তি এবং ভূমির উর্বরতা ও অসংখ্য প্রবাহমান নদী এর অন্যতম প্রধান কারণ। 1971 সালে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে নদীমাতৃক এদেশের নদী বন্দর ও সমুদ্র বন্দরকে কাজে লাগাতে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বৈদেশিক নীতির এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশের ক্রমবর্ধমান আমদানি ও রপ্তানি চাহিদা পূরণ সহ সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার সার্বিক মান উন্নয়ন এবং তাদের দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করে দেশের সমৃদ্ধি ত্বরান্বিত করার প্রত্যয়ে গত নভেম্বর 2013 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরিকল্পিত এবং একবিংশ শতাব্দীর উপযোগী একটি বন্দর হিসেবে পায়রা বন্দরকে গড়ে তোলার জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। স্বল্পমেয়াদী লক্ষ্যমাত্রার আওতায় ইতোমধ্যে 48 একর ভূমি অধিগ্রহণ করে ন্যূনতম প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। স্বল্প ও মধ্যমেয়াদী কার্যক্রমের অংশ হিসেবে স্থাপন 4 লেনের 5.22 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ, 7টি জলযান নির্মাণ ও ক্রয় এবং 2টি পন্টন নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে 13 আগস্ট 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্যিক জাহাজ হতে লাইটার জাহাজে পণ্য খালাসের মাধ্যমে সীমিত পরিসরে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এ যাবৎ 106টি জাহাজ পায়রা বন্দরে আগমন করেছে, যা থেকে বাংলাদেশ সরকার প্রায় 221 কোটি টাকা রাজস্ব পেয়েছে এবং বন্দর কর্তৃপক্ষ 17 কোটি টাকা আয় করেছে। অন্যদিকে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত 3500 পরিবারের পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রায় 3500টি পূর্ণ পাকা ঘর নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন। এই আবাসন প্রকল্পে যেন কোনো পরিবারই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেমন তার রয়েছে বিশেষ দৃষ্টি, তেমনি এই মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই আবাসন প্রকল্পে রয়েছে সকল আধুনিক নাগরিক সুযোগ সুবিধা। আমাদের বাড়িটা কিন্তু একদম নদীর কাছে। বারবার নদীতে আমার বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। কোনো রোড গাছ ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, স্কুল মাদ্রাসা যাইতে পারতো না ছেলে মেয়ে। অনেক কষ্ট গেছে, অনেক রোগী প্রতিদিন মারাও গেছে। তবে এই সরকারের আমলে আল্লাহ দাম লইয়া যদি হাতে দেয় কোনো রোগী মরবে না এরকম অসুখে। এখন এই পায়রা বন্দরে আমাদের জীবন মান অনেক উন্নত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছে সেভাবে আমাদেরকে থাকার জন্য আমাদের একটা বাসস্থান করে দিচ্ছে। নিচে টিনের ঘর দিতে আছে, বিল্ডিং, আমাদেরকে একটা মার্কেট দিচ্ছে, তাও আমরা ব্যবসা করতে পারবো। মসজিদ দিচ্ছে, রোড করে দিচ্ছে, যা নিচে তার থেকে অনেক অনেক বেশি দিচ্ছে। ফলে ধীরে ধীরে অদূর ভবিষ্যতে পুনর্বাসন সহ পুরো পায়রা বন্দর এলাকা পরিণত হবে এক আধুনিক ও পরিকল্পিত শহরে। জীবনেও ভাবতে পারিনি যে এত কিছু আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী করবে। সে যা করছে তখন অনেক দেখা গেছে বাপও বলা লেগে করে তাই না। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। আমি 2020 একদম বেকার ছিলাম, পরে পায়রা বন্দর কর্তৃপক্ষ এই মোবাইল সার্ভিসিং ট্রেনিং দেওয়ায় আমি এখন আয়োন্নতির দিকে আগাইতেছি এবং যদি এই পায়রা বন্দর কর্তৃপক্ষ এই ট্রেনিংয়ের ব্যবস্থা না করতো হয়তো আমি এখনও বেকার থাকতাম। এই ট্রেনিংটা যদি আমি এ জায়গায় না পেতাম তাহলে আমার জীবনে কখনোই ট্রেনিং দেওয়া হতো না, আর আমি একজন স্বাবলম্বী নারী হিসেবেও দাঁড়াতে পারতাম না। পায়রা বন্দরের স্বল্প মেয়াদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের পর 4টি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মধ্যমেয়াদী কার্যক্রম শুরু হয়েছে। সরকারি অর্থায়নে সংযোগ সড়ক ও সেতু সহ বন্দরের প্রথম টার্মিনাল, 10.5 মিটার গভীরতা পর্যন্ত মেইন চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং, কয়লা হ্যান্ডেলিংয়ের জন্য একটি বাল্ক বা কোল টার্মিনাল, ভারতীয় ঋণের আওতায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। আলোচ্য মধ্যমেয়াদী প্রকল্পসমূহ 2023 সালের মধ্যে বাস্তবায়ন করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দরের কার্যক্রম শুরু করা যাবে।
পায়রা বন্দরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা মোতাবেক একটি পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো সহ পায়রা বন্দরকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এয়ারপোর্ট, ঢাকা হতে পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপন, বন্দর নগরী, ডকইয়ার্ড ও শিপইয়ার্ড, ইকো ট্যুরিজম এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ও অবকাঠামো গড়ে তোলা হবে। এ সকল পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে পায়রা বন্দর বিশ্বের একটি অন্যতম আধুনিক বন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে। রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে দেশের মধ্যাঞ্চলে উত্তর দক্ষিণে বিস্তৃত দেশের তৃতীয় অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠা পাবে, যা পথ দেখাবে স্বপ্নের বাংলাদেশকে, পথ দেখাবে 2041 সালের উন্নত বাংলাদেশের।